আসসালামু আলাইকুম। তো আমি কোথা থেকে শুরু করবো কিছু বুঝতে পারছি না। তো আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে থেকে আমার কন্টেন্ট মনিটাইজেশানে আর্নিং হতে শুরু করেছে। তো সেটা আমার এখানে আগে দেখিয়েছিল না, কিন্তু দেখুন আজকে থেকে শো করছে। হয়তো আপনাদের মনে হবে 1 সেন্ট পেয়ে এত খুশি। হ্যাঁ, আমি 1 সেন্টেই এত খুশি, কারণ বিগত 5 বছর ধরে আমি অনেক লোকের কথা শুনে অনেক কথা শুনেছি, ঠিক আছে। কথা শোনার পরও আমাকে অনেক ছোট করেছে। এই ছোটোখাটো ঝগড়া হলে আমাকে উল্টোপাল্টা কথা, এই টিকটক করে নানা ধরনের কথা আমাকে শোনাতো। তো আমার স্বামীকেও শোনাতো, এবং আমার যে বাপের বাড়ির লোকেরা, আমার মা 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 শোনায়নি, আমার দাদা, আমার বড় দিদি এখনো পর্যন্ত আমার সাথে ঠিকভাবে কথা বলে না। সো আমি মনে করব, আমি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো খারাপ ভিডিও ছাড়িনি। তো আমার মতে এটা আমাকে ঠিক মনে হয়েছে যে আমি তাদের কোনো কথা আমি সেই মুহূর্তে শুনিনি বলা ভুল। আমি 2 বছর, আবার তার মিডিয়ে 2 বছর আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, শুধু এই ভেবে যে আমার জন্য সবার সম্মানহানি হচ্ছে, তো আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম। তারপরে মনে হলো, ফের দেখছি তারপরেও আমার সাথে কেউ ভালো কথাবার্তা বলতে চাচ্ছে না। কোনো ফোন করে কোনো খবরও নেয় না, আমার সাথে সম্পর্কই রাখতে চায় না। না তারা সময় খুঁজে পায় না, আমি জিজ্ঞাসা করলে বলে সময় পাই না, কাজ করি, হ্যাঁ কাজে ব্যস্ত থাকি। কিন্তু তাতেও অন্য অন্য বোনেরা আছে, তাদেরকে ফোন করে, শুধু আমি জিজ্ঞাসা করলেই বলে যে আমরা ব্যস্ত আছি, সেই জন্য ফোন করি না। তো আমার মাকেও অনেকবার চাপ দিয়েছে যে তুমি ওর সাথে কথাবার্তা বলবে না। তো আমিও সেখানে আমার মাকে বলেছিলাম যে দেখো মা, তুমি যদি তোমার মেয়ে বাবা ছেলেদের কথা শোনো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ তুমি তাদের যেমন মা আমারও মা, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না, সেটা এবার তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে মা বলে জানি, তুমি আমার মাই থাকবে, এটা এবারে তোমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমার মা উত্তর দিয়েছিল যে আমি কারো কথা শুনিনি। আমি সেখানে একটা কথাই বলেছিলাম, দেখো মা, আমি এখানে মেনে নিতাম যেখানে আমি খারাপ ভিডিও ছাড়তাম, সেখানে হয়তো আমি যেগুলো দাদারা বলছে সেগুলো আমি মেনে নিতাম, যে আমার জন্য আমার দিদিদের কিংবা আমার আরও আত্মীয় স্বজন আছে তাদের সম্মানহানি হচ্ছে। আমি তো কোনো খারাপ ভিডিও ছাড়ছি না। আর আমি আমার একটা মূল উদ্দেশ্যে আমি এই ফেসবুক আইডি খুলেছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি যেহেতু ভিডিও করা ছেড়ে দিয়েছি, আর মনে হচ্ছে কোনো সফলতা পাবো না। তো আবার আমি 2025-এর শেষের দিক করে আবার শুরু করলাম। এই 2026-এ আমি সেই সফলতা অর্জন করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি অনেক কষ্ট করেছি, আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে অনেক কথা শোনায়। কিন্তু এখন যেহেতু আমি একটা ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও করেছিলাম, সেটাকে তারা দেখে বলছে, এখন বলছে তুমি তোমার জায়গাতে ছিলে, অটুট ছিলে বলে এই জায়গাতে আসতে পেরেছো, তারা এখন বলছে। কিন্তু আমি মনে করি তোমরা ছাড়া আমি এই পদটাতে আসতে পারতাম না। সো তোমাদেরকে অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবে। ধন্যবাদ, টাটা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বড় হতে পারি।